আমরা একজন আরেকজনকে দিকে সালাম দেই না, এত আমাদের মধ্যে হিংসা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলনাল জান্নাহ, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হতে পারো। আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পর একজন আরেকজনকে মহব্বত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় জানিয়ে দিব যে আমলটা করলে, যে কাজটা করলে তোমাদের মধ্যে পরস্পর মহব্বত বৃদ্ধি পাবে? সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে বেশি বেশি করে সালাম প্রচার প্রসার করো। আজকে 99% মুসলমানের দেশ, কিন্তু আমাদের ভিতরে এত হিংসা, আমরা সাদা টুপি কালো টুপিকে দেখতে পারি না, ফাঁসকলি টুপি উঁচু টুপিকে আমরা দেখতে পারি না। এমনকি আমরা এরকম ভাবে ফতোয়া দেই, একজন আলেম আর একজন আলেমকে এভাবে ফতোয়া দেই যে এই লোকটা যদি মারা যায়, তার কবর থেকে যে ঘাস জন্মাবে আর এই ঘাস যে গরু খাবে, এই গরুর দুধ যে খাবে সেও কাফের। আজকে আমরা কাফের ফতোয়া নিয়ে পড়ে আছি। সামান্য হাত কি নাভির মধ্যে বাঁধবো না বুকের উপরে বাঁধবো, হাত নিয়ে কিভাবে মারামারি 24 ঘন্টা আমরা, কেউ দাঁড়ায় মিলাদ পড়ি, কেউ বসে দুরূদ পড়ি, এটা নিয়ে আমরা দ্বন্দ্ব করতে করতে কোরআনের হুকুমত, কোরআনের শাসন ব্যবস্থা আমরা আজকে ভুলে গিয়েছি। যেই কারণে আজকে আমাদের সমাজের মধ্যে প্রকাশ্যে পিটিয়ে একটা সাপকে যেভাবে হত্যা করা হয়, ঠিক একজন মানুষকে এভাবে হত্যা করা হয়, আমরা কিছুই করতে পারি না। তার মূল কারণ হলো একটাই, কোরআনের শাসন ব্যবস্থা না থাকার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কিয়ামতের আগ মুহূর্তে, শেষ জামানায় হত্যা বেড়ে যাবে। মানুষ ইচ্ছায় অনিচ্ছায় একজন আরেকজনকে হত্যা করবে। কোন কারণে তাকে হত্যা করবে সে কারণও খুঁজে পাবে না। একটা সাপকে যেভাবে ফিটিয়ে হত্যা করা হয়, ঠিক একজন মানুষ আরেকজনকে ভাবে হত্যা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন এক শ্রেণীর নারী বের হবে যাদেরকে তাদের মা বাবা আত্মীয় স্বজন ঘরের মধ্যে রাখার চেষ্টা করবে, কিন্তু শিকল চিরে ঘর থেকে তারা বের হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন যে কিয়ামতের আগ মুহূর্তে সুদখোর বেড়ে যাবে। মানুষ ইচ্ছায় অনিচ্ছায় সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। হয়তো ব্যক্তি সুদ খাবে, অথবা সুদ দিবে, অথবা লিখিত রাখবে, অথবা সাক্ষী থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 শ্রেণীর মানুষকে লানত দিয়ে গেছেন এবং তিনি বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, সে 36টা মেয়ের সাথে দর্শন করলে যে পরিমাণ গুনাহ, তার আমলনামার মধ্যে এতটুকু গুনাহ দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সুদখোরের সর্বোচ্চ শাখা হলো আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করা।